ওয়াইটি স্টুডিওর মধ্যে ওয়াচ টাইম নট আপডেটিং প্রবলেম। আপনিও যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে কি ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, কিংবা যে ওয়াচ টাইমগুলি অ্যাড হচ্ছে সেই ওয়াচ টাইমগুলিকেও কি ইউটিউব কেটে নিচ্ছে? তো এই প্রবলেমটা যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে হয়ে থাকে তাহলে বলবো এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য। যতদিন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। আর মনিটাইজেশন না করতে পারলে কিন্তু আপনি সেই চ্যানেলটি থেকে কিন্তু আপনি 1 টাকাও ইনকাম করে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আপনার চ্যানেলটিকে কিন্তু আপনাকে মনিটাইজেশন কিন্তু করতে হবে। আবার তারপর যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকেই যদি ইউটিউব অ্যাড না করে তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশন কিন্তু করতেই পারবেন না। এবং আবারও যদি আপনার চ্যানেলের বয়স যদি 1 বছরের বেশি হয়ে যায় তাহলে সামনের দিকের দিন যত এগোতে থাকবে তত কিন্তু পিছনের দিকের একটা দিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু কাটতে থাকবে, যার ফলে কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করা আরও কিন্তু অনেকটা কিন্তু কঠিন হয়ে পড়ে। সেই জন্য বলছি যাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে ইউটিউব ওয়াচ টাইমকে অ্যাড করছে না, ইউটিউব ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে, তাদেরকে বিশেষ করে বলছি ভিডিওটিকে দেখার জন্য। সত্যি কি ইউটিউব তাদের চ্যানেল থেকে কোনো রকম ওয়াচ টাইমকে কেটে নিচ্ছেন কি নিচ্ছেন না, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিকে কিন্তু তৈরি করছি। তো সেই জন্য আপনাদেরকে বলছি ভিডিওটিকে আপনারা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো দেখুন চ্যানেলটিকে ওপেন করার পর এই জায়গাটির মধ্যে প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিন আমি যে ওয়াচ টাইম এবং ভিউজগুলিকে পেয়েছি সেই সমস্ত জিনিসগুলিকে কিন্তু এই প্রথমের এই পেজটির মধ্যেই কিন্তু শো করেছে। দেখুন এই জায়গাটির মধ্যে দেখুন ওয়াচ টাইম রয়েছে 75.9 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি লাস্ট 28 দিনের মধ্যে কিন্তু পেয়েছি। এবং তার পাশে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট 28 দিন আমি কত ভিউজ পেয়েছি সেই ভিউজটা কিন্তু পাশেই কিন্তু শো করছে। তো যখনই আপনারা আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তখন কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু লাস্ট 28 দিনে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন, কত ভিউজ পেয়েছেন সেই সমস্ত জিনিসগুলিকে কিন্তু আপনারা প্রথমের এই জায়গাটির মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো যারা ভাবছেন যে তাদের চ্যানেলের মধ্যে ভিউজ অ্যাড করছে না, ওয়াচ টাইমকে অ্যাড করছে না, তারা জাস্ট এখান থেকে এই যে ভিউসের সেকশনটি রয়েছে এই ভিউজ সেকশনটির মধ্যে টাচ করে কিন্তু তারা দেখে নিতে পারবে যে তাদের চ্যানেলের মধ্যে ভিউজকে ইউটিউব কি অ্যাড করছে না, কিংবা যাদের ওয়াচ টাইমকে ইউটিউব কেটে নিচ্ছে তারা কিন্তু এই যে ওয়াচ টাইমের যে সেকশনটি রয়েছে এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করে কিন্তু তারা খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে যে ইউটিউব তাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে ওয়াচ টাইমকে অ্যাড করছে কি করছে না। তো এখান থেকে আমি এই যে ওয়াচ টাইমের যে সেকশনটি রয়েছে এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু অ্যানালিটিক্সের ওভারভিউ সেকশনটি কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে এই যে ওয়াচ টাইমের যে সেকশনটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে আরেকবার কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই যে ওয়াচ টাইমের সেকশনটি রয়েছে এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে আমি এখান থেকে আরেকবার টাচ করছি। তো দেখুন ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন লাস্ট 28 দিনে আমি যে ওয়াচ টাইমটা পেয়েছি সেই ওয়াচ টাইমটা দেখুন নিচে কিন্তু শো করছে। দেখুন 75.9 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি লাস্ট 28 দিনে কিন্তু পেয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে এসে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে ইউটিউব ওয়াচ টাইমকে অ্যাড করছে কি করছে না। তো এখান থেকে দেখুন এই যে 7 ডে এটার মধ্যে টাচ করে আপনি দেখে নিতে পারবেন যে লাস্ট 7 দিনে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন। তারপর দেখুন এই যে লাস্ট 28 দিন রয়েছে এই লাস্ট 28 দিনের মধ্যে টাচ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে লাস্ট 28 দিনে আপনি কত করে ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন। এবং তারপর লাস্ট 90 দিন, তারপর লাস্ট 365 দিন, তো এগুলির উপর টাচ করে করে কিন্তু আপনি খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে এইগুলির উপর টাচ করে করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনি কত করে ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়েছেন। এবং এখানে কিন্তু আপনারা কয়েকটি মাস পেয়ে যাবেন, সেই মাসগুলির উপর টাচ করে করেও কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কোন মাসে আপনি কত করে ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন। তো তারপর যদি আপনারা একটু পাশের দিকে স্লাইড করেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা 2026 সালে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন, 2025 সালে আপনি কত করে ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন সেগুলিকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন। এবং পাশের দিকে যদি আপনারা আরেকটু আসেন তাহলে কিন্তু আপনারা এই যে লাইফ টাইম এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনি যেদিন থেকে চ্যানেলটিকে তৈরি করেছেন সেদিন থেকে আজ পর্যন্ত আপনি সেই চ্যানেলটির মধ্যে টোটাল কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে কিন্তু লাইফ টাইম এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তো এবার আপনাদেরকে যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এই দিকে চলে আসতে হবে। পাশের দিকে আসার পর দেখুন এখানে লাস্ট 365 দিন রয়েছে এই লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে, কারণ ইউটিউব কিন্তু লাস্ট 365 দিনের ওয়াচ টাইমকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করে। তো সেই জন্য আপনাকে এখান থেকে লাস্ট 365 দিন এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে।
তো লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা দেখতে পাবেন যে লাস্ট 365 দিনে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন। তো দেখুন এখানে লাস্ট 365 দিন এটার মধ্যে আমি টাচ করেছি, দেখুন এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 365 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি পেয়েছি লাস্ট 365 দিনের মধ্যে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন। এমনকি এখান থেকে কিন্তু আপনারা কোন কোন কন্টেন্টগুলি থেকে ওয়াচ টাইমগুলি আপনি পেয়েছেন সেই কন্টেন্টগুলি দেখুন নিচে কিন্তু শো করছে। এই কন্টেন্টগুলি থেকেই কিন্তু আমি ওয়াচ টাইমগুলি পেয়েছি, সেই জন্য কিন্তু কন্টেন্টগুলিকে কিন্তু এখানে কিন্তু শো করিয়েছে। তো এখান থেকে এবার কিন্তু আপনারা এই যে গ্রাফটি রয়েছে, গ্রাফটির উপর টাচ করেও কিন্তু আপনি চাইলে কোন ডেটে আপনি কত করে ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন সেটাও কিন্তু আপনি এইভাবে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। দেখুন এই যে আমি গ্রাফটির উপর টাচ করছি, দেখুন শো করছে কত করে ঘন্টা আমি কোন ডেটে পেয়েছি সেটা কিন্তু শো করছে। তো এইভাবে কিন্তু আপনিও কিন্তু খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন যে কোন ডেটে আপনি কত করে ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন। তো এবার আপনাকে একটা জিনিসকে ফলো করতে হবে, দেখুন এই যে লাস্ট 365 দিন কোন ডেট থেকে কত ডেট পর্যন্ত লাস্ট 365 দিন ধরা হয়েছে। দেখুন নিচে কিন্তু সেই ডেটটা কিন্তু দেখুন নিচে কিন্তু শো করছে। তো নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডেটগুলিকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কোন ডেট থেকে কত ডেট পর্যন্ত লাস্ট 365 দিন ধরা হয়েছে। দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে যে 12ই জানুয়ারি 2025 থেকে 11ই জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু লাস্ট 365 দিন কিন্তু ধরা হয়েছে। এই লাস্ট 365 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু কাউন্ট করেছে। তো এইভাবে কিন্তু আপনিও চাইলে খুব সহজে দেখে নিতে পারবেন যে কোন ডেট থেকে কত ডেট পর্যন্ত লাস্ট 365 দিন ধরা হয়েছে। এই লাস্ট 365 দিনের মধ্যেই কিন্তু আপনাকে 4000 ঘন্টার বেশি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু পূরণ করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করার যে অপশনটি রয়েছে সেটা কিন্তু অন হয়ে যাবে। এবং তার সাথে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু 1000টা সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু থাকতে হবে। তো দেখুন এখানে কিন্তু 12ই জানুয়ারি থেকে কিন্তু 11ই জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু 1 বছর কিন্তু ধরা হয়েছে। এবং আজকের ডেটটিকে যদি আমি ওপর থেকে যদি আমি দেখি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ডেট কিন্তু 13ই জানুয়ারি 2026। এই 13ই জানুয়ারি 2026 তারিখে কিন্তু আমি এই ভিডিওটিকে কিন্তু শ্যুট করছি। কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 11ই জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু এখানে কিন্তু লাস্ট 1 বছর কিন্তু ধরা হয়েছে, অর্থাৎ লাস্ট 365 দিন কিন্তু ধরা হয়েছে। কিন্তু আজকের ডেট হচ্ছে 13ই জানুয়ারি 2026, অর্থাৎ এখানে কিন্তু 11ই জানুয়ারি 2026 পর্যন্ত ওয়াচ টাইমকেই কিন্তু এখানে কিন্তু কাউন্ট করেছে। কিন্তু এখনো দুদিনের যে ওয়াচ টাইম রয়েছে সেই দুদিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু এখন কিন্তু পেন্ডিংয়ে রেখেছে। এখনো কিন্তু দুদিনের ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়নি। তো এবার যদি আমি রাইট সাইডের নিচে যে আর্ন সেকশনটি রয়েছে এই আর্ন সেকশনের মধ্যে যদি আমি আসি, তো দেখুন আর্ন সেকশনের মধ্যে আসার পর যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা এই জায়গাটিতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াচ টাইমের যে লাইনটা রয়েছে সেই লাইনটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 345 ঘন্টা লাস্ট 365 দিনে কিন্তু এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করেছে। কিন্তু আমরা যখন অ্যানালিটিক্সের ওই ওভারভিউ সেকশনটির মধ্যে গিয়েছিলাম তখন কিন্তু আমরা ওখানে দেখেছিলাম যে লাস্ট 365 দিনে 365 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু ওই জায়গাটির মধ্যে কিন্তু কাউন্ট করেছে। কিন্তু আমরা যখনই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে আসছি তখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 345 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু লাস্ট 365 দিনে কিন্তু কাউন্ট করেছে। অর্থাৎ অ্যানালিটিক্সের ওভারভিউ সেকশনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়াচ টাইমটা ওখানে একটু বেশি দেখাচ্ছে, এবং যখনই আমরা ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে আসছি তখন কিন্তু আমরা এই জায়গাটির মধ্যে দেখতে পাচ্ছি যে ওয়াচ টাইমটা একটু কম দেখাচ্ছে। তো এটাকেই কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ভাবছে যে ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে ওয়াচ টাইমকে ইউটিউব কাউন্ট করছে না, ইউটিউব ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে। তো এই বিষয়গুলিকে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভাবছে। তো আসলে কিন্তু সেটা নয়। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যদি রিয়েলভাবে সমস্ত কিছুকে কমপ্লিট করেন, ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া যদি আপনি সঠিকভাবে পূরণ করে থাকেন তাহলে সেই সমস্ত জিনিসগুলিকে কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু কাউন্ট করবে। দেখুন ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু 345 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু কাউন্ট করেছে। ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে যদি আমি আসি তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা একটা আপডেটকে কিন্তু আপনারা ওপরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এলিজিবিলিটির মধ্যে দেখুন শোয়িং ডেটা অ্যাজ অফ 7ই জানুয়ারি 2026, অর্থাৎ এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু 7ই জানুয়ারি 2026 পর্যন্ত ওয়াচ টাইমকেই কিন্তু এখানে কিন্তু অ্যাড করেছে। কিন্তু আমরা যখন অ্যানালিটিক্সের ওই ওভারভিউ সেকশনের মধ্যে যাচ্ছিলাম তখন কিন্তু আমরা ওখানে দেখতে পাচ্ছিলাম যে 11ই জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু ওখানে কিন্তু অ্যাড করেছে। কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু 7ই জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু এখানে কিন্তু অ্যাড করেছে। অ্যানালিটিক্সের ওভারভিউ সেকশনের মধ্যে কিন্তু দুদিনের ওয়াচ টাইমকে কিন্তু অ্যাড করা হয়নি, কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত অ্যাড করেনি, যার জন্যই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা একটু কম দেখাচ্ছে।
কিন্তু ওপর থেকে যদি আমি আজকের ডেটটিকে দেখি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 13ই জানুয়ারি 2026 কিন্তু আজকের ডেট। এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু 5-6 দিনের ওয়াচ টাইমকে ইউটিউব কিন্তু অ্যাড করেনি, যার জন্য কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা কম দেখাচ্ছে। তো এই নিয়ে ভেঙে পড়ার দরকার নেই। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া রিয়েলভাবে কমপ্লিট করেন তাহলে দেখবেন 100% সেই সমস্ত জিনিসগুলিকে অবশ্যই কিন্তু এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে। আর যদি আপনি ফেক টিপস অ্যাপ্লাই করে যদি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। ওভারভিউ সেকশনের ওই জায়গার মধ্যে কিন্তু ওয়াচ টাইমগুলিকে কিন্তু আগে কাউন্ট করছে, তারপর সেই মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলি যদি রিয়েলভাবে কমপ্লিট করে থাকেন তবেই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু সেই সমস্ত জিনিসগুলিকে কিন্তু একদিন করে কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করছে। যত সামনের দিকে দিন এগোতে থাকবে তত কিন্তু পিছনের দিকের একটা দিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু কাটতে থাকবে। ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু লাস্ট 365 দিনের ওয়াচ টাইমকেই কিন্তু এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে। যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 500টা সাবস্ক্রাইবার এবং তার সাথে 3000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে আপনি পূরণ করে ফেলবেন, তখন কিন্তু আপনি আপনার লং ভিডিও চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যখন তারা 500টা সাবস্ক্রাইবার এবং তার সাথে 3 মিলিয়ন শর্ট ভিউজ যখন লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করে ফেলবে তখন কিন্তু তাদের সেই চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তাদের সেই লং চ্যানেলের মধ্যে যখন তারা 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবে এবং লং ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে পূরণ করে ফেলবে তখন কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে এবং সেই চ্যানেলটি থেকে কিন্তু সব দিক থেকেই কিন্তু ইনকাম করা যাবে। শর্ট চ্যানেলের মধ্যে যখন 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে ফেলবে লাস্ট 90 দিনের মধ্যে তখন কিন্তু তাদের সেই শর্ট চ্যানেলটিও কিন্তু ফুল মনিটাইজেশন হয়ে যাবে এবং তাদের সেই লং চ্যানেল কিংবা শর্ট চ্যানেল থেকে কিন্তু সব দিক থেকেই তারা কিন্তু ইনকাম করতে পারবে। তো আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। যারা ভাবছিলেন যে চ্যানেল থেকে ইউটিউব ওয়াচ টাইম সাবস্ক্রাইবারকে কেটে নিচ্ছে তারা আশা করছি এই ভিডিওটিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি কল করে রাখবেন। ধন্যবাদ।